হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি 2 রকমের ডাল মিক্স করে ভর্তা করব, সেটাই শেয়ার করছি। কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর সাথেই থাকেন। 2 রকমের ডাল নিয়েছি। ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। অল্প একটু লবণ সাথে দিয়ে দিলাম। আর এটা সবই আমি কাঁচামরিচ দিয়ে করব, শুকনা মরিচ দেব না। আপনি চাইলে শুকনা মরিচ দিয়ে নিতে পারেন। ডালের সাথে আমি সিদ্ধ দিয়ে দিলাম, কিছু পেঁয়াজও দিয়ে দিচ্ছি শুকনা সিদ্ধ। আর ওই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি, মনে হয় 1 কাপের মতো হবে। জাস্ট ডালটা সিদ্ধ হবে, জাস্ট এইটাই। এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল 2টা মিক্স করা নিয়েছি। আমি রান্নাও করি মিক্স করেই। তাই এটার ভর্তা খেতে কিন্তু একটু অন্যরকম মজার হয়। তাই কিছুক্ষণের জন্য ডেকে দিলাম। ডেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এরকম অবস্থায় আপনি নামিয়ে নেবেন, বা যদি দেখেন যে একটু শক্ত আছে তাহলে ডেকে রেখে দিতে পারেন। চুলাটা অফ করে ডেকে রেখে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে আমি হয়তো এখানে আসতে পারতাম না। তারপরে এই যে একদম শুকিয়ে গিয়েছে, দেখেন কোনো পানি কিন্তু নেই। এবার আমি মরিচগুলি তুলে নিচ্ছি। মরিচগুলি কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম তুলতুল হয়ে গিয়েছে মরিচগুলি। এই যে আমি এইভাবে তুলে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি, আমি কিন্তু পেঁয়াজ সিদ্ধ দিয়েছিলাম। আবার কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মেখে নেব। একটু বেশি করে সরিষার তেল দিবেন, দেখবেন এই এক ভর্তা দিয়েই আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন নিমেষেই। সাথে আর কোনো কিছু না হলেও হবে আশা করি। তারপরে যে সম্পূর্ণ মরিচগুলি আমি কিন্তু তুলে নিচ্ছি। আর মরিচগুলি কিন্তু আমি একটু কচি কচি দেখে দিয়েছিলাম। একটু বাতি হইলে কিন্তু জাল বেশি হয়ে যাবে, আপনারা জাল কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। পরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে মরিচগুলি যেভাবে কুচলিয়ে নিচ্ছি। মরিচগুলি কিন্তু লবণ দিয়ে কুচলে একদম গলে যাবে, যেহেতু একদম সিদ্ধ করা মরিচ। আর লবণটা একটু বুঝে সুঝে দিবেন, যেহেতু কিন্তু ডালের ভিতর একটু লবণ দিয়েছিলাম। সেটা মাথায় রেখেই কিন্তু দিতে হবে, না হয় কিন্তু লবণ বেশি হয়ে যাবে। তারপর পেঁয়াজটাও কিন্তু মরিচের সাথে নিয়ে নিচ্ছি, নিয়ে চটকিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু বলে বোঝানো যাবে না, কিছু কিছু জিনিস কিন্তু দেখে বুঝে নিতে হবে। তারপর সেই ডালগুলি দিয়ে দিলাম, দিয়ে মেখে নিব। তারপর সরিষার তেল দিলেই হয়ে যাবে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটির আমার পেজে, আমার চ্যানেলের সাথেই থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর আপনাদের ভালো লাগলে এটাই আমার সার্থক। আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন আর আপনাদের ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। তারপর মেখে নেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছু তেল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে মাখাতে চেষ্টা করবেন। সরিষার তেল না দিলে কিন্তু কোনো ভর্তাই মজা হয় না। ভর্তা মানেই সরিষার তেল, রসুন, পেঁয়াজ এগুলো বেশি 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 না হলে কিন্তু খেতে টেস্ট হয় না। এই যে আমি কিন্তু ভালো করে দেখতেই পাচ্ছেন মেখে নিচ্ছি। এবার লবণটা একটু চেক করে নিব। জাস্ট একদম পারফেক্ট হয়েছে, লবণটা একদম ঠিক হয়েছে, আর দিতে হবে না। এবার আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি নিজের পছন্দ মতো। ডেকোরেশন আপনি করে নিতে পারেন, না হয় আবার এইভাবেও রাখতে পারেন, আপনার ইচ্ছা, যেভাবে আপনার ভালো লাগে। এই যে দেখেন মশলা ভর্তা কিন্তু অনেকগুলি হয়েছে। গরম গরম ভাতের সাথে খাবেন। আমি 2টা কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি। বিদায় নিলাম আজকে।